বিএনপি নেতা বিরোধী দলকে বললেন তারা তারেক রহমানের সক্ষমতা সম্পর্কে জানে না, ভিডিওটা আগে দেখুন। ধুত্তর ফ্যামিলি কার্ড। আসলে আমি এটাকে ভুল বুঝিনি, আমি ওনার বক্তব্যকে একেবারে ভুল বুঝিনি। কেননা আমার মনে হয়েছে তিনি ভেবেছিলেন আরে কি ফ্যামিলি কার্ড, আপনারা জনাব তারেক রহমানের অ্যাবিলিটিস সম্পর্কে জানেনই না। তিনি ফ্যামিলি কার্ডকে ছাপিয়ে কৃষক কার্ড থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তিনি যুগান্তকারী উন্নয়ন নিয়ে আসবেন বাংলাদেশের জন্য। সেই কারণে আমি তাকে ভুল বুঝি নাই। জি অতএব আমি এতটুকুও ভুল বুঝতে চাই না। এই হাউসের ওই পক্ষে যারা আছেন, আমরা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমার সাথে যিনি হেরেছেন চট্টগ্রাম 10-এ, আমি তারও প্রতিনিধি। মাননীয় স্পিকার, আমাকে হুইপ মহোদয় বলেছিলেন 1 এপ্রিল। আমি একেবারেই প্রস্তুত নই, কিন্তু এভাবেই বোধহয় আমাদের জীবনটাও নির্ধারিত যে আমাদেরকে আমাদের কাজগুলোকে প্রস্তুতিহীনভাবেই কিন্তু একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু প্রস্তুতির জায়গা থেকে বলতে চাই যে আমি যার সন্তান, তিনি আমাকে যে দীক্ষায় দীক্ষিত করেছেন সেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ। এবং আমি যাকে দেখে বড় হয়েছি তিনি আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু সেই কাজ আজ আমাদের সুযোগ এসছে, আমার নেতা, অবিসংবাদিত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই কাজ আমরা করব। এইবার ইনশাআল্লাহ চট্টগ্রামকে আমরা সেই উচ্চতায় নিয়ে যাব। আর আজ স্মরণ করতে চাই আমার এই 17 বছর, প্রায় 17.5 বছরে যে অত্যাচার নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন, তাদের জীবনের সকল সুখ কেড়ে নেওয়া হয়েছে, তাদের বাস্তবতা তাদের হাতে ছিল না। সেই মানুষগুলোকে আজ স্মরণ করতে চাই সেই 17.5 বছর পরে 24 জুলাই আগস্টে হাজার হাজার মানুষ, আমাদের তরুণেরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শ্রমিক ভাইয়েরা বোনেরা এবং তাদের পরিবার, একেবারে সাধারণ মানুষেরা, যার যার বাসা বাড়ি ফ্ল্যাট, তারা সকলে তাদের জায়গা ছেড়ে রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে জীবন কাটানোর যে সুযোগ দিয়েছে, আমি সেই মানুষগুলোকে স্মরণ করি এবং যারা বেঁচে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি চট্টগ্রামকে মনে করি